দিনটা ছিল মহালয়ার পরের দিন মানে প্রথমা। সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু দুপুর হতে না হতেই ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে গেল। তো ও আর আমি হট করে প্ল্যান করলাম, চল একটু বেরিয়ে আসি। তো দুজন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব ওসব কিছুই ভাবিনি, শুধু বেরোতে হয় তাই বেরিয়ে পড়লাম দুজনে। তো আমরা বেশি দূর এগোতেও পারিনি, অনেক জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো আমরা একটা শেড দেখে দাঁড়িয়ে পড়েছিলাম যে কখন একটু বৃষ্টিটা কমবে তারপর আমরা বেরোবো। আমরা ওখানে ৫ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম আস্তে, আস্তে বৃষ্টিটা কমে এসছিল। তারপর দুজন মিলে বললাম, "ধুর বেরিয়েই পড়ি, কখন বৃষ্টি থামবে না থামবে।" তো দুজন ভিজতে, ভিজতে বেরিয়ে পড়েছিলাম। সেদিন আমার ভাগ্যটা হয়তো খুব ভালোই ছিল। ও এমনি সময় আমাকে কখনো ভিজতে দিত না। তো সেদিনকে একবার বলাতেই ও রাজিও হয়ে গেছিল। ডানলপ যাওয়ার পথে এই রাস্তাটা আশা করি সবাই মোটামুটি চেনো। তো যারা যারা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করো, ডেলি প্যাসেঞ্জারি করো, তাদের উদ্দেশ্যে বলা, বি কেয়ারফুল। রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ, খুব সাবধানে এই রাস্তাটা দিয়ে যাতায়াত করবেন। বিশাল বিশাল গর্ত, তার উপর বৃষ্টি পড়ার পরে রাস্তাটার অবস্থা আরোই খারাপ হয়ে গেছে। এই রাস্তা কবে ঠিক হবে কেউ জানে না। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the flame. I'm the TNT, but you're the spark to blame. And it's fire burning holes inside my brain. Feel the fire, heat that melts us down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blame. And it's fire. টবিন রোড থেকে বাইক চালিয়ে বৃষ্টিতে ভিজে আমরা বালিতে গিয়ে জাস্ট ১ কাপ চা খেয়েছিলাম। জীবনের মজা মনে হয় এগুলোতেই, যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না, কোনো ভাবনা নেই, জাস্ট বেরিয়ে পড়তে হয়, বেরিয়ে পড়লাম। রাস্তায় কী হবে সেটা পরে দেখা যাবে। তো আমার মতন কারা কারা তোমরা আছো যারা বৃষ্টিতে এরকম বাইক রাইড করতে পছন্দ করো, সে ছোটো হোক বা বড় হোক, কমেন্ট করে অবশ্যই জানিও। মেঘলা ওয়েদারটাতে বালি ব্রিজটাতে সত্যি ভীষণ সুন্দর লাগছিল, সাথে মায়ের মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছিল। আমি শুধু মায়ের মন্দির এইভাবেই দর্শন করি, কারণ এত কাছে থেকেও আমরা মায়ের মন্দির দর্শন করতে যাওয়ারই সময় করে উঠতে পারি না। তো যখনই কোথাও এরকমভাবে ঘুরতে বেরোই তখনই এখান থেকে জাস্ট মায়ের মন্দিরটুকু দর্শন করে যাই। দিনের বেলাটা এইভাবেই কাটিয়ে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।